শুটকি রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি, আর এই তো শুটকিটা ভালো করে ভেজে ধুয়ে কাটা বেছে নিছি। এখন শুটকিটাও পেঁয়াজের সাথে দিয়ে দিব আবার তেলে ভাজার জন্য। আগে অবশ্য কাঠখোলায় ভেজে নিয়েছি, এখন আবার একটু পেঁয়াজের সাথে তেলে ভেজে নেব। পেঁয়াজের সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি আস্ত রসুনও বেছে রেখেছি, আস্ত রসুনগুলোও দিয়ে দিব। শুটকির মধ্যে এভাবে আস্ত আস্ত রসুন দিলে খেতে অনেক মজা লাগে। এখনও কোনো মশলা দিই নাই, একটু ভেজে তারপর মশলা দেব। এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপর দেব মরিচের গুঁড়া, এখন দেব হলুদের গুঁড়া, দেব জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন একসাথে ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এটা যেহেতু আমি একবারে শুটকিটা ভুনা ভুনা করবো, এই জন্য আর কি পানি অল্পই দিব। এই পানিটা পুরাই শুকিয়ে নেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি, বেশি করে দিয়েছি। এখন কাঁচামরিচও দিব, ঝাল করে রান্না করব। শুটকিতে ঝাল ঝাল করে রান্না করলে শুটকি আমার কাছে খুব ভালো লাগে। এই শুটকিটা কালকে আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম, ভাসুরে দিয়েছে আমার যা আর কি। এটা কক্সবাজার গিয়েছিল ঘুরতে, ওখান থেকে এনেছে, আমাদের সবার জন্যই আনছে। আমারটা আমাদের সাথে কালকে দিয়ে দিছে, তাই আজকে রান্না করলাম। তো শুটকি বোনাটা হয়ে গেছে, আর হালকা ঝোল কমাবো। কেমন হয়েছে শুটকি বোনাটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।